হঠাৎ করে লাইটটা অফ হয়ে গেছিল, ভুল কেউ খুঁজে পাচ্ছি না। চলো ঘরে চলো, পরে কথা হবে, এসো। ভারী সুন্দর ছেলে কিন্তু আপনার। হ্যাঁ, খুব সুন্দর ছিল। এখনো আছে? রাতে দরজা খুলবেন না, কেউ এলেও না, কখনো না। আমরা মানুষের ক্ষতি চাই না, মঙ্গল চাই। কথাটা মনে রাখবেন, আমি এলেও না। দরজা খোলো, আমার ছেলেকে দাও। আমি গেলে ওরা তোমাদের মেরে ফেলবে। দে আমার ছেলেকে। খুলি? না, খুললে তোমরা মরে যাবে। হ্যাঁ? আমি তোমাদের মরতে দেব না, আমি তোমাদের বন্ধু। খোল দরজা। আমার ছেলেকে দে। ও মা, সকাল হয়ে গেছে। রাজ, এই রাজ, ওঠো না, ওঠো। ভুল? ভুল কোথায়? আচ্ছা, ভুল কোথায় গেল বলো তো? চলে গেছে হয়তো। চলে গেছে, কিন্তু দরজা তো সেরকমই বন্ধ আছে। হ্যাঁ, তাই তো দেখছি, গেছে কোনোভাবে। এখানে থাকার আমার একদম ইচ্ছে নেই আর। কাল রাতে বাবা কি সব ঘটনা ঘটেছে ভাবলেই ভয়ে আমার রক্ত হিম হয়ে আসছে। চলো রাজ, আমরা যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরিয়ে পড়ি। হ্যাঁ, তাই চলো। চলো। আপনারা কোথা থেকে এলেন? এমনি জিজ্ঞাসা করলাম,
এদিকে কোনো মানুষজন তো থাকে না। হঠাৎ আপনাদের দেখে ভাবলাম। ভেবে কি হবে বলুন, আপনি আপনার কাজে যেতে পারেন। ও, শুনুন, আমরা আমরা ওই পাশের ওই দোতলার বাড়িটাতে ছিলাম। কালকে আমাদের গাড়িটা হঠাৎ করে স্টার্ট বন্ধ হয়ে গিয়েছিল। আমাদের গাড়িটা রাস্তার উপরেই আছে। আমরা এখানে ঘুরছিলাম, হঠাৎ ওই বাড়িটা চোখে পড়লো। রাতে আমরা ওখানেই ছিলাম। কোন বাড়িতে? ওই যে ওপাশের জঙ্গলের ওই দোতলার বাড়িতে। ওখানে তো কোনো বাড়ি নেই। কিসব উল্টোপাল্টা কথা বলছেন? আমি বুড়ো মানুষ, উল্টো পাল্টা কথা বলে কোনো লাভ আছে? এরকম ঘটনা ওখানে আগেও ঘটেছে। কিন্তু 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 কি? এর আগে সব সময় ওই জঙ্গলের মধ্যে মানুষের লাশ পড়ে থাকতে দেখা গেছে। আপনারা এই জীবন্ত ফিরলেন। ওখানে কেমন কোনো বাড়ি নেই আমি দেখতে চাই। আমরা কাল রাতে ওখানে ছিলাম। চলো রাজ, এখনো দিনের আলো আছে, আমি গিয়ে দেখতে চাই। আমরা ওখানে কাল রাতে ছিলাম, আমরা খেলাম ওখানে। ওরা আমাদের জন্য খাবার পাঠিয়েছিল। ভুল ভুল আমাদের সাথে ছিল, আমি ভুলের সাথে খেলেছিলাম। আমি দেখতে চাই, আমি দেখতে চাই। চলুন চলুন, এখনো দিনের আলো আছে, চলো আমরা দেখতে চাই। চলুন আমার সাথে, আসুন। পায়েল, এভাবে বোকার মতো দৌড়াচ্ছ কেন? এখানে এই ফাঁকা জায়গাটায় আপনারা ছিলেন সারাটা রাত এই মাঠের মধ্যে? না না, তা কি করে সম্ভব রাজ? না মা, এখানে কোনো বিল্ডিং ছিল না। তাহলে ওই ছেলেটা ভুল? ভুল? ওই নামে কেউ এখানে ছিল না। তবে একটি ছেলে ছিল, খুব সুন্দর, ফুটফুটে, নাম তার মনন। বাবা মায়ের ভুলে সে। না না, এখান থেকে চলুন, এখনই চলুন আপনারা, আসুন আসুন। আমি তো কিছুই বুঝতে পারছি না। অনেক বড় বাড়ির ছেলে ছিল মনন, খুব শান্ত স্বভাবের, কারো সঙ্গে ঝগড়া নেই, মারামারি নেই, হুড়োহুড়ি নেই। ওর মা একদিন খবর পেল ওর বাবা জঙ্গলের মধ্যে বিপদে পড়েছে। ঘরে কেউ নেই, ঘুমন্ত মনন। মননকে ঘুম থেকে ডেকে তুললেন না। ঘুমন্ত ছেলেকে বাড়িতে একা রেখে বাড়িটা অরক্ষিত করে রাখবেন, তাই থেকে তালা বন্ধ করে গেলেন।
তালাবন্ধ দেখে ওর বাবা ভাবলেন ছেলেকে নিয়ে হয়তো ওর মা বেরিয়েছে। তিনি স্ত্রী খুঁজে বেরিয়ে গেলেন। আমার স্ত্রীকে ছেড়ে দাও। দেব, সবাইকে ছেড়ে দেব। তার আগে তো সব সম্পত্তি আমার নামে লিখে দেয়। না, আমার ছেলের কি হবে? আমার ছেলের ভবিষ্যৎ আমি জলাঞ্জলি দিতে পারি না। সই না করলে এখানেই তোরা শেষ। না না, আমি তা করবো না। দাও দাও, কাগজ দাও, আমি সই করে দিই। তার আর দরকার হবে না। তোর সব সম্পত্তি আমরা দখল করব। আগে তোকে মারবো, তারপর তোর কেয়ারটেকারকে মারবো। মননের বাবা মা মরে গেল। বিশাল সম্পত্তির লোভে শরিকরা ওর বাবা মাকে মেরে ফেলল। এদিকে তালাবদ্ধ মনন। অনাহারে থাকতে থাকতে ফুলের মতো নিষ্পাপ শিশুটি মরে গেল। একদিন ওরা বাড়ি দখল করতে এলো। ওই বাড়ি কেউ দখল নিতে পারলো না। পুরো বংশের সবাই একে একে মারা গেল ও বাড়ি দখল করতে গিয়ে। গ্রামের লোকজন ভয়ে পালালো, কারণ প্রতি রাতে ওই তিনজন গ্রামে ঘুরে বেড়াতো। সরকারি উদ্যোগেও বাড়ি ভেঙে দেওয়া হলো, কিন্তু প্রতি রাতে ওই ভৌতিক অট্টালিকা তৈরি হয়। দূরের লোকজন বিভ্রান্ত হয়ে প্রাণ হারায়।
একমাত্র আপনারাই বেঁচে গেলেন। তাহলে মননের নাম ভুল নয়? না, বাবা মায়ের ভুলে মারা গেছে তো, তাই হয়তো ওই নাম বলেছে। এ গ্রামের প্রায় সবাই মারা গেছে। কিন্তু আপনি কোথায় থাকেন? কাছে কোথাও? হ্যাঁ, এই বাড়ির কেয়ারটেকার ছিলাম। কেয়ারটেকার? কিন্তু এখন কোথায় থাকেন? রাজ, 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 তার মানে উনিও? শীঘ্রই চলো। এই যে আঙ্কেল, শুনুন। আমাকে বলছো বাবা? হ্যাঁ, কাল সন্ধ্যার আগে এইদিকে দুজন লোক গেছে, সারা রাত ফেরেনি। কোথায় খুঁজতে পারি? খুঁজতে হবে না, ওরা আসছে, ভালোই আছে, বেঁচে আছে। ধন্যবাদ। আপনার বাড়ি বোধহয় এখানেই। আশেপাশে কোনো জীবন্ত লোক আছে কি? মানে আপনি ছাড়া আর জীবন্ত কোনো লোক আছে? আমিও জীবন্ত নই। মানে ও মাই গড, চারিদিকে ভূতপ্রেত না তো? সারা রাত জঙ্গলে কত জীব জানোয়ার, ভূতপ্রেত দেখলাম, এখন দিনের বেলাতেও। ওই যে স্যার ম্যাডাম, আর ভয় নেই। ওনারা আবার ভূত হয়ে আসছে না তো? ও মাই গড। ভূত ভূত। স্টুপিড! তুমি গাড়ির পিছনে লুকোচ্ছ কেন? বেরো, বাইরে এসো। তুমি বেঁচে আছো না তুমিও ভূত হয়ে গেছো? ওই একই প্রশ্ন আমারও। তোমারও? উল্লুক! স্যার, একটু আগে এক বৃদ্ধ ভদ্রলোক আপনাদের খোঁজ দিলেন এবং তিনি অদৃশ্য হয়ে গেলেন। মুখে দাড়ি, মনে হয় সেই। হবে হয়তো। গাড়ি কখন ঠিক হলো? কাল রাতেই, কিন্তু গাড়ি রেখে আপনাদেরকে খুঁজতে যাওয়া সম্ভব ছিল না স্যার। সারাটা রাত এই গাড়িতেই কাটিয়েছি। ম্যাডাম, কি সব ভয়ঙ্কর প্রাণী এসে গাড়ির সামনে লম্ফজম্প করলো। ওদের চোখ দিয়ে যেন আগুন ঝরছিল, কিন্তু আমি কিছুতেই গাড়ির দরজা খুলিনি। খুব ভালো করেছেন, খুললে আপনার বিপদ হতে পারতো। একটা ছোট্ট ছেলে জঙ্গলের মধ্যে থেকে এলো গাড়ির কাছে। কি সুন্দর ফুটফুটে ছেলে। ও ভুল। মনন, আমরা জোর বেঁচে গেছি এবং তুমিও। চলো রওনা হই। এটা রাখো। এটা কখন এলেন স্যার? ওই ছোট্ট ছেলেটার বাবা কাল রাতে এটাতে করে আমাদের খাবার দিয়েছিল। রাতে তো আমরা তাই খেয়েছি। এটা তো আমার টিফিন ক্যারিয়ার, গাড়ির বনেটের মধ্যে এনেছিলাম। অ্যাবসার্ড! দেখা তো গাড়িতে আছে কিনা। ও মাই গড, এখানে তো দেখছি সব কিছুই উল্টো পাল্টা। চলো রাজ, চলো আমরা গাড়িতে উঠি। চলেন স্যার, আমরা ফিরে যাই। না না, এবার আমাদের ওই পুরনো বাংলোতে যেতে হবে। ওখানে কটা দিন থাকবো। লেটস মুভ। দিদি, দিদি।